গতকাল দুপুর বিকেলের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর প্রচন্ড রকমের আনাগোনা করছে এবং একটু খোঁজ খবর নিয়ে দেখলাম খবরটা পুরোপুরি ভিত্তিহীন নয়। দ্য ওয়ালের তরফ থেকে একটা খবর প্রকাশিত করা হয়েছিল যেখানে এইভাবে বলা হয়েছিল যে জি বাংলার অনেক রিয়েলিটি শো এবং বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে, কারণ টেকনিশিয়ানসরা ঠিক টাইমে পেমেন্ট পাচ্ছেন না, তাদের বকেয়া পরিশোধ করা হচ্ছে না। 24শে জুলাই তাদের বকেয়া পরিশোধ করে দেবার কথা থাকলেও সেটা পরিশোধ করা হয়নি এবং তারপরে টেকনিশিয়ানসরা সবাই মিলে এটা ডিসাইড করেছেন, তারা লাস্ট টাইম দিলেন 31শে জুলাই পর্যন্ত। যদি তাদের বকেয়া টাকা পরিশোধ না করা হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন, তারা আর কোনো কাজ করবেন না। আর তারা যদি কাজ না করেন তাহলে জি বাংলার আমরা যে ধারাবাহিক বা বিভিন্ন রিয়েলিটি শো গুলো যেমন দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, বিভিন্ন জিনিস বা রান্নাঘর এই যে দেখি, এগুলো কোনোটাই আর কন্টিনিউ হওয়ার চান্স তো থাকবে না। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। নানান সময় আমরা দেখেছি গত সরকার যখন ছিলেন তখনও এ ধরনের নানান রকমের কথা মাঝে মধ্যেই উঠে এসেছে। তবে এখানে একটা কথা বলি, যখন কোনো টেকনিশিয়ানস খুব বিপদে পড়েছেন এবং সেই খবর দেবদা পর্যন্ত পৌঁছেছে তখন দেবদা নিজের মতন করে চেষ্টা করেছেন কিভাবে সেই বিপদ মুক্ত করা যেতে পারে সেই টেকনিশিয়ানকে। এই ঘটনা আমরা আগেও ঘটতে দেখেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই চিকিৎসাজনিত একটি বিষয়ে দেবদা একজন টেকনিশিয়ানকে বিরাট বড় একটা সাহায্য করেছিলেন। দেবদা ছাড়া সেই সাহায্যটা সম্ভবই ছিল না। সেটা তো একটা দিক, কিন্তু যখন টেকনিশিয়ানসরা সকলে মিলেই এরকম একটা কর্মবিরতির ডাক দিয়ে দেন যে আমরা আমাদের কাজ করেই চলেছি, 19 ঘন্টা 20 ঘন্টা করে শ্যুট করেই চলেছি, কাজ করেই চলেছি, কিন্তু আমাদের টাকা কেন চ্যানেল মেটাচ্ছে না আমাদের, এটা কিন্তু সাংঘাতিক লেভেলের একটা ব্যাপার। দেখো, এই বিষয়টা নিয়ে আমার খুব ছোট ব্রেনে যেটা বলে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জি এর প্রচুর টাকা, জি একেবারেই গরিব চ্যানেল এটা ভাবার কিছু নেই। জি বাংলার কাছেও বকেয়া পরিশোধ করবার মতন টাকা নেই, এটা আমি খুব একটা মেনে নিতে পারছি না। তো আমার ধারণা 31শে জুলাইয়ের মধ্যে মোটামুটি সবই ঠিক হয়ে যাবার কথা, যেহেতু চ্যানেলটা জি বাংলা। অন্যান্য চ্যানেল হলে আমি ভেবে দেখতাম যে আদতেও ঠিক হওয়ার রাস্তা আছে কিনা, বাট ওই যে আবার বলছি, জি বাংলা বেশ রিচেস্ট একটা চ্যানেল, কাজেই টেকনিশিয়ানসদের টাকা চোকাতে পারবে না এটা এখন থেকেই ভেবে নেওয়ার কিছু নেই। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে টেকনিশিয়ানসদের দিয়ে আমি কাজ করিয়ে নিচ্ছি, আমি তাদেরকে পেমেন্টটা করছি না। দিনের পর দিন আমি ঘন্টার পর ঘন্টা মানুষগুলোকে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, কিন্তু তাদের পরিশ্রমের যে প্রাপ্যটা সেটা দিচ্ছি না। এদিকে চ্যানেলটা এত বড়, তাই না? এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এখন এই যে নতুন ভাবে দাদাগিরির একটা নতুন সিজন শুরু হলো, বা দিদি নাম্বার ওয়ান এতদিন রচনা ব্যানার্জি করতেন, এখন স্বস্তিকা মুখার্জি করছেন, এই দুটো স্পেশালি এই দুটো রিয়েলিটি শো নতুন করে একটা যাত্রা শুরু করেছে আমরা বলতে পারি। তো এই মোমেন্টে যদি কিছু ধারাবাহিক বা এই ধরনের রিয়েলিটি শোগুলো বন্ধ হয়ে যায় টেকনিশিয়ানদের টাকা না চোকানোর জন্য, এর থেকে লজ্জাজনক বিষয় জি বাংলার কাছে আর কিছু হবে না। তবে আবারও বলছি, আমার মনে হয় না জি বাংলা এতটা অসম্মানের জায়গায় পৌঁছবে। তারা নিশ্চয়ই 31শে জুলাইয়ের মধ্যেই, মানে পরশু দিনের মধ্যেই হয়তোবা চুকিয়ে দেবে সমস্ত টেকনিশিয়ানসদের পেমেন্ট। তবে রিকোয়েস্ট একটাই থাকলো, শুধু জি বাংলা বলে বলছি না বা অন্য কোনো টেলিভিশন চ্যানেল বলেও বলছি না, যে কোনো প্রডিউসার্স, বড় পর্দার সিনেমা, সবার জন্য এই কথাটা প্রযোজ্য। যখন একটা কাজ করতে মাঠে নামছেন টেকনিশিয়ানসরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, তাদের প্রাপ্য সম্মানটুকু, তাদের পারিশ্রমিকটা তাদের সময় মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। নাহলে বাদবাকি ইন্ডাস্ট্রির কাছে টলিউডের নাম খুব একটা স্বর্ণাক্ষরে জলজল করছে এটা ভেবে নেওয়ার কিছু নেই, কিন্তু বাদবাকি ইন্ডাস্ট্রি আর দুদিন পর হাসাহাসি করবে যে এই হচ্ছে টলিউডের অবস্থা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। এখনের জন্য টাটা।